শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি। শুক্রবার সকাল 9:15 থেকে 10:30 পর্যন্ত প্রায় 14 ঘন্টা বোলপুরের নায়েক পাড়ায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এমনটাই দাবি ইডি সূত্রের। ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 41 লক্ষ টাকা। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা এবং বাজেয়াপ্ত হয়েছে একটি মোবাইল। আমাদের সঙ্গে রয়েছে অভ্রদীপ, কথা বলবো তার সঙ্গে। অভ্রদীপ, দেখো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুক্রবার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, তেমনটাই সূত্রের খবর। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চন্দ্রনাথ সিনহার দুটি মোবাইল, এবং সেই মোবাইল কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যেটা জানা যাচ্ছে। ইডির তরফে আরো যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। সেই উদ্ধার হওয়া নথিগুলি কিন্তু রাজ্যের মন্ত্রীর সেই উদ্ধার হওয়া নথিগুলি কিন্তু খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন ইডির আধিকারিকরা, এবং উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে রাজ্যের মন্ত্রী সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেই কিন্তু ইডি সূত্রে খবর। আরো যেটা জানা যাচ্ছে যে রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, এবং নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তলের বাসস্থানে যে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, সেই তল্লাশি অভিযানের সময় যে রেজিস্ট্রার খাতা পাওয়া গেছিল সেখান থেকে কিন্তু প্রায় 100 জন চাকরি প্রার্থীর তালিকা পাওয়া যায়, এবং চন্দ্রনাথের মাধ্যমেই সেই 100 জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তেমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন। এবং কুন্তল এবং চন্দ্রনাথের মধ্যে একজন মিডলম্যান ছিলেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে চন্দ্রনাথের নাম উঠে এসেছিল বলে ইডি সূত্রে খবর। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইডির আধিকারিকরা মন্ত্রী বাড়িতে পৌঁছে যান, এবং প্রায় 41 লক্ষ টাকা এবং যে দুটি মোবাইল সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। আরো একবার ভোটের মুখে টাকা উদ্ধারের খবর সামনে এলো, এবং একেবারে রাজ্যের মন্ত্রী ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীর বাড়ি থেকে এই রকম টাকা উদ্ধার, সেটা কিন্তু অত্যন্ত বিব্রতিতে ফেলেছে। এই যে 41 লক্ষ টাকা, এত টাকা কোথা থেকে এলো, বা কেনই বাড়িতে রাখা সেই টাকা, এই বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করলেও কিন্তু চন্দ্রনাথ সিনহা কোন রকম সদুত্তর দিতে পারেননি, তেমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই যে টাকা উদ্ধার হয়েছে সেটা কোন কাজের জন্য রাখা হয়েছিল, বা এটা নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে কিনা এই টাকার, সেটা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এবং এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে কিনা। তুমি জানো, আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে মন্ত্রীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, সেটার সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের যে কোর কমিটি গড়ে দিয়েছিলেন, সেই কোর কমিটির অন্যতম সদস্য এই চন্দ্রনাথ সিনহা। তার বাড়িতে তল্লাশি অভিযান, প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার, সেটা কিন্তু জেলা যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, ভোটের আগে সেই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, এমনটাই সূত্রের খবর। গতকালই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সূত্রে হানা দেয় ইডির একটি দল, এবং সেখানেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে শুক্রবার সকাল থেকে প্রায় 14 ঘন্টা চলে তল্লাশি। ইডি সূত্রের দাবি যে সেই তল্লাশিতে উঠে এসেছে নগদ 41 লক্ষ টাকা, এবং বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর
মোবাইল ফোন এবং ইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে কেন এই বিপুল পরিমাণ টাকা তার বাড়িতে ছিল সেই বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেননি কিন্তু রাজ্যের এই ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এরপরেও ওই টাকা বাজেয়াপ্ত করে ইডি এবং নগদ টাকা ছাড়াও মন্ত্রীর ফোন এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকেরা। যদি কেন তার বাড়িতে এত টাকা ছিল তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি চন্দ্রনাথ সিনহা।